السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনাদের কাছে সামনে যদি কথা হবে তার সামনে যদি কিছু না থাকে সাইডে থাকলে তো দেখে না ঠিক আছে কাছে এই কাছে বড় কাছে বড় কাছে আসলে কোলার মহমায় যত সামনে থাকে আসলে এই আমি সবাই দিকে করো إن عذابها كان
على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بديع، فرد صمد عن صفة الخلق بديع، ربنا زكي خلق الخلق كمالا، ربنا زكي خلق الخلق كمالا، لا ند ولا ند ولا حد لمولاه، لا ند ولا ند ولا حد لمولاه، الأعمى كما كان ولم يلق سوالا، الآن كما كان ولم يلق سوالا، الأول والآخر والظاهر حقا، الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ولا قيل وقالا، والباطن مولاي ولا قيل وقالا. الناس ويا كثيرون شكرها، الناس ويا كثيرون شكرها، शायद के उतर जाए तेरी दिल में मेरी बात, शायद के उतर जाए तेरी दिल में मेरी बात। वो मज़हब मौला ने खुदा गाए खुदा, वो मज़हब मौला ने खुदा गाए खुदा, ये मज़हब मौला जमाता खुदा बाता, ये मज़हब मौला जमाता खुदा बाता। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहम्मद ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাহফিল জান্নাতের বাগানে এবং দুনিয়ার সর্বোত্তম স্থান মসজিদ নববী স্থানে আল্লাহ প্রেমিক এবং রাসূল প্রেমিক মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা তাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সর্বোপরি মালিকের দরবারে সকলের সমস্যায় এক আওয়াজে মুহাম্মদ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল অত্যন্ত দামি মাহফিল। আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয়, ওই মজলিসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। দুনিয়া থেকে আমরা যেমন আসমানের দিকে তাকাইলে আসমানের তারকা যেমন ঝলমল করতে থাকে দুনিয়া থেকে দেখতে পাই, আসমানের সমস্ত ফেরেশতারা ও সমস্ত স্থানগুলো আল্লাহর মতো ঝলমল করে দেখতে পায়। যে সমস্ত স্থানগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত এই ঘরটা কার? নাকি যিনি বানাচ্ছেন তার? ইমাম সাহেব যিনি আছেন তার নাম এবং যিনি মুতাওয়াল্লি তার নাম। সমস্ত ঘরগুলা যত পৃথিবীর মধ্যে মসজিদ নামক ঘর আছে সমস্ত ঘরগুলা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। অর্থাৎ খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ যেমন আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর যেখানেই মসজিদ নামক স্থান স্থাপিত হয়েছে বান্দার জন্য অথবা বান্দারা নির্মাণ করেছে আল্লাহ তাআলার খাস বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করেছে, এই ধরনের মসজিদ নামক স্থানগুলা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে তারাই আসতে পারে যারা আল্লাহ তাআলার পবিত্র বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘরের মধ্যে তারাই আসতে পারে। সামনে নির্বাচন আসতেছে, এই অল্প কিছুদিন বাকি আছে। দেখবেন যদিও দলের নেতা যদি একটু কাছাকাছি হওয়া যায় অথবা সংগঠনীয়ভাবে যদি দলের মধ্যে যদি নাম রাজা থাকে সুযোগ সুবিধা সেই ব্যক্তিরা একটু বেশি পায়। যেমন মনে করেন আপনি আওয়ামী লীগ করেন, আর বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, ক্ষমতার দলটা যদি মজবুত হয় আর ওই দলের আওতাধীনে যদি আপনার নামটা থাকে অথবা কারো নাম থাকে তাহলে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে কোনো একটা বিপদে আপদে পড়ে গেল তো বলা হয় যে অমুক নেতার মানুষ আমি অথবা অমুক দলীয় মানুষ আমি, তো এটা বলার মাধ্যমে কিছুটা ছাড় পেয়ে যায়। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত হাসর নাসর কায়েম করবে, সমস্ত মানুষকে উঠাবে, সমস্ত নবীদের প্রত্যেকটা নবীরা তাদের উম্মত নিয়ে উঠবে, আমাদের নবীও উম্মত নিয়ে উঠবে। কিন্তু এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত এমন কিছু বান্দাদেরকে, এমন কিছু খাস মুহাব্বতের কিছু বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা এই বান্দাগুলো হচ্ছে আমার বান্দা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা তখন কেমন হবে?
বিপদটা পানি দিয়ে ওঠাটা খুব সহজ হয়। তো কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বান্দা বলে আখ্যায়িত করবেন যে এরা আমার পছন্দ বান্দা, এরা আমার মহব্বতের বান্দা, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছি এরা আমার বান্দা, আমার মহব্বতের বান্দা, আমার পেয়ারা বান্দা। তো এমন পেয়ারা বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু গুণের কারণে বলবেন। কিসের কারণে? আমার সাথে কথা বলতে হবে বাজারে। কিছু গুণের কারণে বলতে হবে। আমরা সকলে কার বান্দা? আল্লাহর বান্দা। মুখে মুখে বলি শুধু আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল ফুরকানের শেষ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলি না। ওই সমস্ত বান্দাদেরকে বলি যেই সমস্ত বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত গুণে গুণান্বিত হবে। কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে ফেরেশতাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলে দেব। কোরআনুল কারীমের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই সমস্ত গুণের বান্দা যারা হবে, যে সমস্ত গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ১০টা থেকে ১২টা গুণের কথা বলছেন, ওই গুণগুলো নিয়ে কিঞ্চিত আমি আলোচনা করব যে ওই গুণগুলো যদি আমার এবং আপনার মধ্যে থাকে তাহলে দুনিয়াতেও আমি আল্লাহর বান্দা এবং আখিরাতেও আমি আল্লাহ তাআলার খাস বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুখে মুখে বলি আমি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ বলতেছেন যে তুমি যে আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিতেছি যে এই এই গুণগুলো থাকলে আমার বান্দা, নতুবা আমার বান্দা নয়, নতুবা আমার বান্দা নয়। এই জন্য কিছু অল্প সময় নসিহত করার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ৬৮ নম্বর আয়াত পর্যন্ত মাত্র ৬টি আয়াতের কিছু সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন যিনি বলবেন তাকে ইখলাসের সহিত বলার তৌফিক দান করেন এবং যারা শুনবেন, যারা শুনতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়ত সবাইকে শুনবার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বাহরে হাল সূরা বলেছিলাম সূরাতুল ফুরকান। কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটা 18 নম্বর পারায় অবস্থিত। কত নম্বর পারায়? আমার সাথে কথা বলেন, কত নম্বর পারায়? 18 নম্বর পারায়। আপনার এবং আমার জীবন ব্যবস্থার নাম কি? কোরআনুল কারীম। কি নাম? এই যে কোরআনুল কারীম। আমার এবং আপনার পূর্ণাঙ্গ জীবনের ব্যবস্থার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম 30টা পারা দিয়ে কোরআনকে সাজানো হয়েছে। কয়টা পারা? 30টা পারা। মুসলমান হিসাবে একটু সাধারণ নলেজ আমাদের থাকা দরকার। ওয়াজ মাহফিলে এসে অন্ততপক্ষে ইসলামিক সম্পর্কে যদি একটু ধারণা না নিতে পারি তাহলে আমি কেমন মুসলমান হইলাম আর কেমন ইমানদার হইলাম। একজন হিন্দু যদি জিজ্ঞাসা করার পরে আমাকে এবং আপনাকে ভাই নামাজ পড়েন, হ্যাঁ ভাই নামাজ পড়ি, দাঁড়িয়ে তো মাশাআল্লাহ ভালোই আছেন, তুমি তো মাশাআল্লাহ ভালোই একটা দিছেন, তাহলে কোরআন শরীফের মধ্যে পারা কয়টা? হইতে পারবে না, হইতে পারবে না। অন্তত পক্ষে ওয়াজ মাহফিলের সময় বেসিক কিছু ধারণা আমাদের থাকা উচিত যে কোরআনুল কারীম আমাদের জীবন ব্যবস্থা, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে সাজানো হয়েছে 30টা পারা দিয়ে, 114টা সূরা দিয়ে এই কোরআনকে সাজানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 114টা সূরার মধ্যে যে সূরাটা আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি, যে সূরার মধ্য থেকে ওই সূরার নামটা হচ্ছে সূরাতুল ফুরকান। এটা সিরিয়ালগতভাবে 114 এর মধ্যে 25 নম্বর সূরা। কত নম্বর সূরা? 25 নম্বর। আয়াত সংখ্যা 77। আয়াত সংখ্যা কতটুকু? 77। আমি সব সূরার 77টা আয়াত নিয়ে আলোচনা করব না। এটার মধ্যে 6টা রুকু আছে এবং এটা মক্কায় নাযিল হয়েছে। মানে আল্লাহর রাসূল যখন মক্কা জীবনে ছিল, এটা হলো মক্কি সূরা বলে, যে এই সমস্ত সূরাগুলো আল্লাহর হাবিবের উপরে নাযিল হয়েছে। আর আল্লাহর হাবিব যখন মক্কা নগরীতে ছিলেন ওই সমস্ত সূরাগুলোকে মক্কি সূরা বলা হয়। আর আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেছে তখন যখন ওই যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে তখন বলা হয়েছে এটা মাদানী সূরা, মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে। তাহলে সূরাতুল ফুরকান এটা হচ্ছে মক্কায় অবতীর্ণ। শুনছেন?
ছোটখাটো একটা পরীক্ষা হয়ে যায়, ছোটখাটো একটা কি হয়ে যায়, পরীক্ষা হয়ে যায়। পবিত্র কোরআন কারীমের মধ্যে পারা কয়টা? সবাই বলে পারা কয়টা? সূরা আছে কয়টা? 114টা। 114টা। সূরাতুল ফুরকান, এই সূরাতুল ফুরকান, ফুরকান অর্থ হচ্ছে কোরআন। ফুরকান অর্থ কি? মানদণ্ড। কিসের দণ্ড? মানদণ্ড। কোরআন দিয়ে আমরা মানদণ্ড করি। কি দিয়ে করি? কোরআন দিয়ে। সত্য মিথ্যার মানদণ্ড করি। কি দিয়ে করি? কোরআন দিয়ে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোরআন তোমাদেরকে দিয়েছি, কোরআনের একটা নাম না, এটার নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা নাম সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব। কোরআনের আরেকটা নাম হলো কিতাব, কোরআনের আরেকটা নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের মধ্যে কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, জিকিরের অর্থ বলেছেন। কোরআনের আরেকটা নাম হলো সূরাতুল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি তোমাদের উপরে ফুরকান নাযিল করেছি। ফুরকান মানে কি? ফুরকান মানে কি? আওয়াজ করে বলেন। ফুরকান মানে কোরআন, কোরআন মানে ফুরকান। ফুরকান যা জিনিস, কোরআন তা জিনিস। কোরআন যা জিনিস, ফুরকানও তা জিনিস। নাকি মানুষের নাম ফুরকান? মানুষের নাম বাকি, কিন্তু ওই ফুরকানের ফুরকান না, এটা হলো কোরআনুল কারীমের আরেক নাম কি? ফুরকান, মানদণ্ড। এই সূরাতুল ফুরকানের রুকু 6টা, 6টা রুকুর মধ্যে 63 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিনিয়ত আমরা বিসমিল্লাহর মাধ্যমে রহমান বলি, রহিম বলি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রসিদ্ধ একটা নাম রহমান, আর একটা প্রসিদ্ধ নাম কি? রহিম। যেমন সূরা ফাতিহার মধ্যে প্রতিনিয়ত, প্রতি রাকাতে, প্রতি সময় আমরা সূরাতুল ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি না? ওই সূরার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর-রহমানির রহিম। রহমান মানে আল্লাহ, রহিম মানে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান, রহমান মানে আল্লাহ। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আপনাকে এবং আমাকে যেন ডাক দিয়ে বলতেছেন যে বান্দা, যে কেউ মুখে মুখে বান্দা বললে তো বান্দা আমার হয় না। আমার দপ্তরি খাতার মধ্যে, আমার ফেরেশতাদের দপ্তরি খাতার মধ্যে যার নামটা বান্দা হিসেবে থাকবে তারা হলো এরা, যারা হচ্ছে আমার বর্ণিত গুণে গুণান্বিত হবে, তারাই একমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরি খাতায় আমার বান্দা হিসেবে বিবেচিত হবে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا، وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। عباد الرحمن، رحمن নামক আল্লাহর বান্দারা, الذين يمشون على الأرض هونا, তাদের এক নাম্বার গুণ থাকবে যারা জমিনের মধ্যে চলাচল করবে নম্র অবস্থায়, ভদ্র অবস্থায়। রহমানের এক নাম্বার, রহমানের বান্দা হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো তারা জমিনে যখন চলবে তারা নম্র ভদ্র অবস্থায় চলবে। অর্থাৎ বান্দার এক নাম্বার গুণ থাকবে নম্রতার গুণ, ভদ্রতার গুণ। নম্রতা এমন একটা দামি জিনিস, যে দামি জিনিসটার কারণে মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি হয়, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যায়। বান্দা যদি নম্রতা অবলম্বন করে, ওই নম্র ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, খুব ভালোবাসেন, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তারা শান্তিময় জীবন তারা উপভোগ করবে আমার পক্ষ থেকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন রহমান, রহমান নামক ব্যক্তি, রহমান নামক বান্দা তারা হবে, রহিম নামক যারা বান্দা হবে, রহিম নামক যে অন্তরটা হবে, যে অন্তরটা, যে দিনটা নরম হবে, যে দিনটা নম্রতার গুণে গুণান্বিত হবে,
বলিত তার উপর দ্বিতীয় কথা বলতে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন হিসেবে দেশ পরিচালনা করতেন। উম্মুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন। তিনি মুমিন বান্দাদের দেশ শাসন করেছেন। 2 থেকে 2.5 বছর দেশ শাসন করেছেন। এমন একটা অবস্থায় রাতের বেলা মদিনার গলিতে গলিতে যখন লোকজনের খবর নিতে তখন খালি পায়ে তিনি হাঁটতেন। হঠাৎ একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে আবু বকর হয়ে গেছে। হযরতে আবু বকর যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাতের বেলা পড়ে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনাকে নজর করে দেখলাম, পা মাথা থেকে পা পর্যন্ত আমি নজর করে দেখলাম, পা থেকে মাথা পর্যন্ত নজর করে দেখি আমিরুল মুমিনিন আপনার পায়ে স্যান্ডেল নাই, আপনার পায়ে জুতা নাই। জুতা বিহীন রাতের বেলা মদিনা নদীতে ঘুরে ঘুরতেছেন লোকজনের খবর দেওয়ার জন্য, জনগণের খবর দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন, কেন আপনি খালি পায়ে বের হইছেন রাতের বেলা? মদিনা নদীতে ঘুরতে ছোট ছোট পাথরগুলো আছে, আপনার ওই পাথরগুলোর মধ্যে থেকে আপনার পাওয়াটা কেটে যাবে, আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই আমি যদি জুতা পায়ে দিয়ে মদিনার নদীতে দিই, আর আমার জুতা আওয়াজের কারণে যদি কোনো ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে যায়, মদিনাবাসীর কারো যদি ঘুম আমার জুতার আওয়াজে কারো ভেঙে যায়, কালকে আমাদের ময়দানে হযরতে আবু বকরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে তোমার কদমের পায়ের জুতার কারণে আওয়াজের কারণে মদিনাবাসীর ঘুমের ঘুম ভেঙে গেছে, তাহলে আমি আবু বকর নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নম্রতার গুণটা এমন ভাবে হয়েছে হযরতে আবু বকরের যে ওই দিন থেকে আমি হযরতে ওমর প্রতিজ্ঞা করেছি, হযরতে ওমর আরজ করেছি, তামান্না করেছি, আমি যতদিন পর্যন্ত খেলাফতে থাকবো ততদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই রাতের বেলা নামাজ পাইনি হাঁটে আমি। সুবহানাল্লাহ। এরকম নিজেকে দামি বানাইতে চাও, তাহলে নম্রতার গুণে গুণান্বিত হও। নম্রতা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত পছন্দের যে বান্দাটা নম্রতার গুণে গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় মহব্বত করবেন। এই জন্য কবি বলেন, মিটা দো আপনি হস্তি কো, মিটা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना काट में मिलकर गुले गुलजार होता हो, मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना काट में मिलकर गुले गुलजार होता हो। देखो ना, একটা দানা, একটা বীজ, সে তার নিজেকে নিজে মাটির নিচে বপন করার সাথে সাথে নিজেকে বিলিয়ে দেয়। নিজেকে যখন বিলিয়ে দেয় তখন মাটির ওই চারাটা মাটির থেকে আস্তে আস্তে সেটা শস্য দানা হয়ে বের হয়, সেটা একটা গাছের চারা হয়ে বের হয়। গাছের চারা হয়ে বের হয়ে আস্তে আস্তে সেই গাছটা ফুল ফল দ্বারা সুসজ্জিত হয়। কেন ওই গাছটা ফুল ফল দ্বারা সুসজ্জিত হয়েছে? কারণ হইল ওই যে বীজটা বপন করা হয়েছে, ওই বীজটা মাটির নিচে এসে নিজেকে নিজে বিলীন করে দিছে। বিলীন করার দেওয়ার সাথে সাথে এত দামি জিনিস হয়েছে। এই জন্য বান্দাটা যদি অহংকার মুক্ত, হিংসা মুক্ত, যদি হিংসা মুক্ত, কলহমুক্ত যদি জীবনযাপন করে, অহংকারের গুণ থেকে বাদ দিয়ে যখন নম্রতার গুণে গুণান্বিত হয়, তখন বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলার বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা
যত গালিগালাজ করুক না কেন, তারা আপোষে ওই ব্যক্তিকে বলবে, ভাই আমি তোমার সাথে কোনো ঝগড়া করবো না, তোমার সাথে কোনো ঝগড়া করবো না, গালিগালাজ করবো না, তুমি আমাকে গালি দিয়েছো, তাদের কি হয়েছে? তারা বলবে সালামা, তারা বলবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার শান্তি ঘোষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা যারা ঝগড়ায় লিপ্ত হবে না, মূর্খ ব্যক্তির সাথে তর্ক লিপ্ত হবে না। যখন মূর্খ ব্যক্তি গালিগালাজ করবে, তর্ক বিতর্ক করবে, তখন সাথে সাথে আল্লাহ বলবে সালামা, আপনার উপরে আল্লাহ তাআলা শান্তি ঘোষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় গুণ পাইলাম, ইয়ামশুনা আলাল আরদি ওয়া ইযা খাতাবাহুম জাহিলুন ক্বালু সালামা। জাহেল বলা হয় কি? জাহেল মানে মূর্খ ব্যক্তি যখন, অজ্ঞ ব্যক্তি যখন, যারা না জানতে ওয়ালা ব্যক্তি যখন ওই বান্দাদেরকে কি বলবে? ওই বান্দাদেরকে যখন বলবে, গালিগালাজ করবে অথবা কোনো ক্ষয়ক্ষতি করবে অথবা গালমন্দ যখন করবে, তখন তাদের সাথে তর্ক জড়াইবে না, তাদের সাথে তর্ক না করে সেখান থেকে সে ফিরে আসবে আর বলবে আপনার উপরে আল্লাহ তাআলা শান্তি ঘোষিত হোক। কি ঘোষিত হোক? শান্তি ঘোষিত হোক। এটাই হচ্ছে আল্লাহ তাআলা প্রকৃত বান্দা। তৃতীয় গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা তাদের রাত্রিগুলোকে অতিবাহিত করে, যে সমস্ত বান্দারা তাদের রাত্রিগুলোকে অতিবাহিত করে, রাতের কিছু সময়, রাতের কিছু একটা অংশে তার রবের সামনে দণ্ডায়মান অথবা সিজদা অবস্থায় কাটাইয়া দেয়। রাতের একটা সময় নামাজের মধ্যে যে সমস্ত বান্দারা কাটাইয়া দেয়, ওই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের বড় পেয়ারা মাহবুব বান্দা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুণে গুণান্বিত বান্দাকে, এই সমস্ত গুণে গুণান্বিত বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দা আমার পক্ষ থেকে তোমাকে শান্তিময় জীবন তোমাকে দান করতেছি। তুমি বড় মহব্বতের বান্দা, তুমি রাতের বেলা সবাই ঘুমাইছে, একটা সময় তুমি আমার সামনে দাঁড়াইছো, আমার সামনে দাঁড়াইছো এবং আমার পদ্ধতি পায়ের মধ্যে দাঁড়াইছো। যে সমস্ত বান্দারা রাতকে অতিবাহিত করবে, দিনের মধ্যে অতিবাহিত করবে না, সিরিয়ালের মধ্যে অতিবাহিত করবে না, কোনো খেলার মধ্যে অতিবাহিত করবে না এবং ফেসবুকের মধ্যে অতিবাহিত করবে না, রাতের পরে ঘন্টার পর ঘন্টা ইউটিউবের মধ্যে সময় নষ্ট করবে না, অল্প কিছু সময় আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া কিছু সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় থাকবে আর আল্লাহ তাআলার পদ্ধতি পায়ে সেজদা দিবে, অর্থাৎ নামাজ পড়বে, নামাজের কিছু অংশ পড়বে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতেরা, ছাগলের দুধ দহন করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় হইলেও রাতের বেলা আল্লাহ তাআলার কিছু ইবাদত বন্দেগী করো। এতটুকু ইবাদত বন্দেগী করবা যে একটা ছাগল অথবা একটা গাভীর থেকে দুধ দহন করতে যতটুকু সময় লাগে অন্তত পক্ষে এতটুকু সময় হইলেও আল্লাহ তাআলার সামনে একটু দাঁড়ায় দুধের কাছে নামাজ পড়বে। এই জন্য আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরে আমার হাবিব, প্যারা হাবিব, আপনাকে আমি আদেশ করতেছি, আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, কিন্তু এক্সট্রা ভাবে আপনার উপরে আরেকটা ওয়াক্ত দেওয়া হয়েছে, ওই ওয়াক্তের নাম হলো সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ হাবিব কখনো তাহাজ্জুদ ছাড়েন নাই, তাহাজ্জুদ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসনীয় মাকামে মাহমুদ পাইছেন। এই উম্মতের মধ্যে যারা তাহাজ্জুদ করবে, নামাজে কিছু ইহতিমাম করবে, রাতের বেলা যারা অল্প কিছু সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েত দিবেন, ইসলাম। এই জন্য বলা হয়েছে যে বান্দা, যে রাতের বেলা কিছু সময় অতিবাহিত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাড়া অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় অথবা সেজদা অবস্থায়, তার মানে দণ্ডায়মান
রাতের বেলা অল্প কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে সমস্ত বান্দারা নামাজ পড়ে, নামাজ পড়ে ইবাদত, নামাজ পড়ে গুরুত্বপূর্ণ জিনিস। রাতের ইবাদত যারা করে, রাতের বেলা যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন। এই জন্য নিজে নামাজ পড়বো, নিজের সন্তানদেরকে উপদেশ দিব, সন্তান বড় মহব্বত করে আজকে তুই নামাজ পড়বো নাকি, নামাজের খবরটা আমরা একটু নিতে চাই। সন্তানকে ডাক দিয়ে কখনো কখনো জিজ্ঞাসা করবা যে সন্তান তুমি নামাজ পড়ছো নাকি, রাতের বেলা তুমি খাইছো নাকি না খাইছো এটা আমরা জিজ্ঞাসা করি, রাতের বেলা ব্রাশ করছো নাকি না করছো এটা জিজ্ঞাসা করি, রাতের বেলা অন্যান্য কাজ কর্মগুলো করছো কিনা সন্তানকে জিজ্ঞাসা করি। কিন্তু সন্তানকে একবারের জন্য জিজ্ঞাসা করি না, সন্তান এশারের নামাজটা পড়ে 2 রাকাত 4 রাকাত একটু বেশি নামাজ পড়ছো কিনা, একবারও জিজ্ঞাসা করি না। এই জন্য বাবা মা যারা আছেন তাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। আমার সন্তানকে বড় মহব্বত করি, সন্তানকে বড় ভালোবাসি, কিন্তু আমি নামাজে আসি কিন্তু আমার সন্তানকে সাথে নিয়ে আসি। আমার সন্তান উপযুক্ত, আমার সন্তান উপযুক্ত, আমার মেয়েটা উপযুক্ত। আমি বাড়িতে জায়গায় আসি না যে ও মা তুমি ঘুমের থেকে ওঠো নামাজ পড়ো, ফজরের নামাজটা অন্তত পড়বে। রাতের বেলা কিছু সময় যদি তাহাজ্জুদের সময় নাও হয়, আল্লাহর হাবিব বলেন যে এশারের নামাজটা পড়ে 2-4 রাকাত যদি নফল নামাজ পড়ো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে তাহাজ্জুদ গুজারি বান্দা হিসাবে তোমাকে খাড়া করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে হইলে নামাজের ইহতিমাম করতে হবে এবং পাশাপাশি তাহাজ্জুদ অথবা নফল নামাজের কিছু আদত রাতের বেলা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা তারা হবে 3টা গুণের কথা বলছি। 1 নাম্বার হচ্ছে তারা নম্রতার গুণ অবলম্বন করবে, দ্বিতীয় হচ্ছে মূর্খ ব্যক্তির সাথে তারা তর্ক করবে না, তৃতীয় গুণ হয়েছে রাতের বেলা কিছু সময় যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ পড়ে, চতুর্থ গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি জান্নাত তৈরি করেছো, জাহান্নাম তৈরি করেছো, গুনাহের কারণে যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জাহান্নাম দিয়ে দাও আমার কিছু বলার থাকবে না, আর যদি তুমি মাফ করে দাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। জাহান্নাম থেকে মুক্তি চাইবে যে সমস্ত বান্দারা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলবে আল্লাহ জাহান্নামের মধ্যে বড় কঠিন, জাহান্নামের যে শাস্তিগুলো বড় কঠিন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুন। ওই তেজ বলা জাহান্নামের মধ্যে আমি আল্লাহ থাকতে পারবো না। আমি সারা তোমার বড় বড় মহব্বতের বান্দারা আছে, আমি সারা তোমার অনেক অসংখ্য বান্দা আছে, কিন্তু তুমি আমার এমন রব যে রব সারা আমি এই বান্দার আর কোনো রব নাই। সুতরাং মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও। জাহান্নাম এমন একটা জায়গা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নাম এমন একটা জায়গা সেটা স্থায়ী অথবা অস্থায়ীভাবে বসবাস করার কারো যোগ্যতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আমাদের রব হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হাদিসের পাকে ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। যে ব্যক্তিটা সকাল সন্ধ্যা 7 বার করে জাহান্নাম থেকে মুক্তি চায়, যে ব্যক্তিটা সকাল সন্ধ্যা 7 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ডাক দিয়ে বলবে আল্লাহ এই লোকগুলা আমার কাছ থেকে পানা চাইছে, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে আল্লাহ এই
জাহান্নাম থেকে মুক্তির জন্য পানা চাইছি আপনার কাছে। আমি জাহান্নাম আজকে কিয়ামতের ময়দানে সুপারিশ করতেছি, আল্লাহ এই ব্যক্তিগুলোকে আমার ভিতরে নিয়ে নাও। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে জান্নাত ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ এই সমস্ত বান্দারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দিনের বেলা আমাকে চাইছে, রাতের বেলা আমাকে চাইছে। আল্লাহ হামিদ বলেন ফজরের নামাজের পরে যদি 7 বার বলা যায় এবং মাগরিবের নামাজের পরে যদি 7 বার বলা যায়, আল্লাহুম্মা আজিনি মিনান নার, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আজিনি মিনান নার ছোট একটা দোয়া, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, কাল কিয়ামতের ময়দানে 7 বার করে যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা তো অবশ্যই হবে বান্দাটা। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি জাহান্নাম, ওই সৃষ্টিটা ওই বান্দার জন্য সুপারিশ করবে। আর ডাকতে বলবে, আল্লাহ তোমার সৃষ্টি আমি একটা নগণ্য সৃষ্টি জাহান্নাম, আমি জাহান্নামের জবাব বলে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ এই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাই না। জান্নাত ডাক দিয়ে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা যে ব্যক্তি ফজরের পরে 7 বার পড়বে আর মাগরিবের পরে 7 বার পড়বে, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা প্রতিদিন আমাকে চাইছে, তোমার নিকট 7 বার করে চাইছে, দৈনিক 7 বার চাইছে, রাতের বেলা 7 বার চাইছে, দিনের বেলা 7 বার চাইছে। তুমি মেহেরবানি করে জান্নাত, আমি জান্নাত তার জন্য সুপারিশ করতেছি, আমার মধ্যে তোমার এই বান্দাগুলোকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না আমরা? চাই তো? কারা কারা চাই? ইনশাআল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন, বলেন সুবহানাল্লাহ। মালিক আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিককে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহ বলে জবাব বলে ডাক দেন, ইমানের আওয়াজে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ শুনে বলতে হয়, মুমিনের আওয়াজ শুনে হবে, ইমানের আওয়াজ শুনে হবে। মসজিদ কান আল্লাহ, আল্লাহর ঘরে বসে আল্লাহর বান্দারা আল্লাহর নাম নেবে, এটাকে নাচতে হবে। আযানের মধ্যে জোরে ধ্বনি দিতে হয়, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার জোরে ধ্বনি দিতে হয় এবং জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার জোরে ধ্বনি দিতে হয়। ইকামতের সময় জোরে আল্লাহু আকবার বলতে হয়। নামাজের মধ্যে ইমাম সাহেব জোরে আল্লাহু আকবার বলে নাচতে বলে, জোরে বলে। ইমানের আওয়াজে আরেকটা ডাক দেন, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মালিকরা ডাকতাম আপনারা মালিক, এই মালিকরা আমাদেরকে সূরাতুল ফুরকানের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, এই আমার বান্দারা প্রতিদিন আমার নিকটে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতিশ্রুতি দিতেছেন বান্দাদেরকে যে এক তো তোমরা আমার বান্দা হতে পারবা, এই কাজটা করবে। কি কাজ? আমরা সকাল সন্ধ্যা কি করবো? জাহান্নাম থেকে মুক্তি চাইব। একটা দোয়ার মাধ্যমে দুইটা জিনিস পাওয়া যায়। আল্লাহ হাবিব বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এটার অর্থই হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। এই দোয়াটা সবাই শিখে ফেলব। এই দোয়াটা সবাই যদি শিখে ফেলতে পারি, তাহলে আমার এবং আপনার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। এই দোয়াটা আবার বলি, আল্লাহুম্মা, মুখস্থ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
দিবে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় মাহবুব বান্দা, প্রকৃত বান্দা, যে সমস্ত বান্দার কাছে গুণ থাকবে, নম্রতা গুণ, ওই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দার গুণ থাকবে, তর্ক বিতর্ক না করা, ঝগড়া ফাসাদের মধ্যে না যাওয়া, ওই সমস্ত বান্দা আমার বান্দা, যে সমস্ত বান্দারা রাতের কিছু অংশ সময় আমার কাছে জ্ঞান করবে, আমার প্রতিমায় শেষ অর্থাৎ নামাজ পড়বে, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, যে সমস্ত বান্দারা জাহান্নামে যেতে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু, ওই সমস্ত বান্দা যারা মাল খরচ করবে, যারা অর্থ খরচ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তারা খরচ করবে, লাম ইউসরিফু, তারা কখনো অপচয় করবে না, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুলু, এবং তারা কিপটামিও করবে না। যে সমস্ত বান্দারা বেশি খরচ করবে না এবং যে সমস্ত বান্দারা আবার কৃপণতাও করবে না, কিপটামিও করবে না, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় পেয়ারা মাহবুব বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা মধ্যম পন্থা অবলম্বন করে চলবে, যারা মধ্যম পন্থা অবলম্বন করে চলবে, যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল বাইয়িন ওয়া হারাম বাইয়িন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন, যে সমস্ত ঝগড়া ফাসাদ যে দুনিয়ার মধ্যে আম মানুষের মধ্যে লেগেই থাকবে, এই ঝগড়া ফাসাদের মধ্যে যারা মধ্যম পন্থা অবলম্বন করবে, খরচের ব্যাপারে বেশি করবে না, আবার কম খরচ করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় পেয়ারা মাহবুব বান্দা হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার জন্য, যে তারা খরচ করবে না। আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু সম্পদ দিয়েছে, যাকে যতটুকু সম্পদ দিয়েছে, আমরা খরচ বেশিও করবো না, আবার একেবারে কমও করবো না। তার মানে আমার যেটা প্রয়োজন আমি সেটাই করবো, মধ্যম পন্থা অবলম্বন করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পিয়ারা, বড় মাহবুব, বড় দামি জিনিস, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের জিনিস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার ক্ষেত্রে অন্য কোনো ইলাহকে ডাকে না, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে দ্বিতীয় আর কোনো উপাস্যকে মানে না, দ্বিতীয় আর কোনো রবকে তারা মানে না। যে সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে এবং ডাকার মধ্যে অন্য কোনো উপাস্যকে আনে না, অন্য কোনো মাবুদকে আনে না, অন্য কোনো মাবুদকে শরীক করে না, যারা শরীক ফিল ইবাদত, শরীক ছাড়া যারা ইবাদত বন্দেগী করে, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় মুহাব্বতের বান্দা। ওয়ালা ইয়াকুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। আর ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, যারা যে সমস্ত ন্যায়সঙ্গত কারণে মানুষকে হত্যা করে, অর্থাৎ যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের হত্যা করা যায়, অর্থাৎ কাফের বেঈমান যুদ্ধের ময়দানে যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেছেন যে যুদ্ধের ক্ষেত্রে মানুষকে হত্যা করা যায়, তাও সেটা কাফের হইতে হয়। সঙ্গত কারণে অকারণে বিনা ওজরে কোনো মানুষকে হত্যা করে না, বিনা ওজরে কোনো জীবকে হত্যা করে না, বিনা কারণে কোনো জীবকে
আরেকজন মহিলা বিবাহ সম্পর্ক ছাড়া মিলন করা, এটাকে কি বলে? জেনা। আরবি ভাষায় এটাকে কি বলে? জেনা। এবং জেনা অনেক প্রকার হতে পারে। চোখের জেনা হইতে পারে, কানের জেনা হইতে পারে, এবং আপনার বিভিন্ন গুনাহের জেনা, আত্মার জেনা হতে পারে, অন্তরের জেনা। অন্তরের জেনা হচ্ছে গুনাহ করা। অন্তরের জেনা কি? গুনাহ করা। চোখের জেনা হলো বেগানা নারীর দিকে তাকানো। লজ্জা স্থানের জেনা হচ্ছে যেটা আমি বললাম যে বিবাহ ছাড়া একজন পুরুষ আরেকজন মহিলা সংস্পর্শে মিলনের মাধ্যমে, সহবাসের মাধ্যমে যে সম্পর্কটা হয় ওটাকে বলা হয় জেনা। এবং ওই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দারা কি করে না? জেনা করে। জেনা বড় মারাত্মক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জেনা তাদের কাছে বলো না, এমন একটা ফাহিশা গুনাহ। এই গুনাহটা তোমার অন্তরকে ভেঙে দেবে। এই গুনাহটা তোমার ইবাদত থেকে তোমাকে দূরে সরাইয়া দিবে। এমন একটা গুনাহ, যে গুনাহটা আমরা অহরহ করতেছি। চোখের জিনা যুবক করতেছে, নানান পদে ইউটিউব, ফেসবুকের মধ্যে টিকটক ভিডিও দেখতেছে, বেপরদা নারীদেরকে দেখতেছে, বেপরদা নারীদের ড্যান্স দেখতেছে, বেপরদা নারীদের বিভিন্ন নাচ গান দেখতেছে। আজকে 6 লাখ হয়ে গেছে জেনা ব্যভিচারের কারণে। অনেক দেখা যায় যে এমন হয়েছে যে বান্দা একটা লোক একটা মেয়েকে পছন্দ হয়েছে, তো বারে অনেক বন্ধুরা তাকে সহযোগিতা করে দিয়েছে। এই যে সহযোগিতা করলো জেনার জন্য, সে জেনা করে যেই গুনাহ কামাইলো, আর পাশাপাশি বন্ধু বান্ধব যারা সহযোগিতা করলো, সহযোগিতা করার মাধ্যমে সেই পরিমাণ জেনা তার আমলনামায় হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ইসলামে 3টা অপরাধ মাপ নাই। কি নাই? মাপ নাই। মানে এটা জীবন দিয়ে দিতে হয়। জীবন দিয়ে কি দিতে হয়? এটা খেসারত দিতে হয়। এটা হলো এক নম্বর হচ্ছে, কেউ কাউকে যদি হত্যা করে, কি করে? হত্যা করে, তাহলে যদি সাক্ষ্য প্রমাণ যদি ঠিক থাকে, তাহলে এটা জরিমানা। ইসলামে এটা জরিমানা বলা হয়েছে যে তার জীবন নিয়ে তারপর জরিমানা। মানে হত্যা প্রতি হত্যা। মানে আপনি একজনকে হত্যা করছেন, এখন আপনার এটা সাক্ষ্য প্রমাণ সব ঠিক আছে, তাহলে ইসলামের বিধান হচ্ছে যে তার জীবন দিয়ে ওইটা খুনের বদলা খুন করে, মানে জীবনের বদলা জীবন দিয়ে এটা নিয়ে দিতে হয়। আরেকটা হচ্ছে জেনা, মানে বিবাহের পরে, যেটাকে আমরা পরক্রিয়া বলি। বিবাহের পরে যে সমস্ত নারী পুরুষরা এরকম কি করে সম্পর্ক করে, এই একটা অপরাধের কোরআনী বিধান হচ্ছে যে তাকে এরকম কি করো, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে। কত কঠিন বিধান। এই জন্য আর যদি বিবাহিত ছাড়া হয়, তাহলে তাকে 100 বেতের আঘাত অথবা 80টা বেতের আঘাত করার মতো, অথবা 80টা বেতের আঘাত করার মতো বড় মারাত্মক। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াজনুন, যে যারা কি করবে না, যে সমস্ত বান্দা-বান্দীরা জেনা করবে না, ওই সমস্ত বান্দা-বান্দীরাই হচ্ছে আমার আসল বান্দা, আমার প্রকৃত বান্দা, মহব্বতের বান্দা। এই এতগুলো 10টা 12টা গুণ বলার পরে, 10টা 12টা সুন্দর করে গুণ আল্লাহ তাআলা বান্দা, রহমানের বান্দা বলে যে বলতেছে, এই সমস্ত গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে ইবাদুর রহমান, রহমানের বান্দা হিসাবে বিবেচিত হবে কাল কিয়ামতের ময়দানে। এবং পাশাপাশি তাদের জন্য একটা সুসংবাদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এবং এই সমস্ত গুণে গুণান্বিত যে সমস্ত বান্দারা হবে, যারা নন্দতার গুণ অর্জন করবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এবং যারা মূর্খ ব্যক্তির সাথে তর্ক লিপ্ত হবে না, তাদেরকে বলবে, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আপনার সাথে আমি কোনো তর্ক বিতর্ক করবো না। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের কিছু অংশ তাদের অতিবাহিত হবে কিছু নামাজের মাধ্যমে, কিছু ইবাদতের মাধ্যমে। আর যে সমস্ত বান্দারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই, এবং যারা আল্লাহ দেওয়া সম্পদ থেকে বেশি খরচ করবে না,
গুনাহগুলো যাদের মধ্যে থাকবে ওই সমস্ত বান্দা-বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় মুহাব্বত পেয়ারা বান্দা হবে, পাশাপাশি তাদের জীবনটা শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুনাহে গুণান্বিত হয়ে প্রকৃত আল্লাহ তাআলার বান্দা হিসাবে দুনিয়াতে